হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও নিয়ে। আজকে তোমাদের কাছে আমার আর্ট অ্যান্ড ক্রাফটের কোনো ভিডিও না শেয়ার করব আমাদের পুরী ভ্রমণ। এই কিছু সপ্তাহ আগে আমরা চলে গেছিলাম পুরীতে, আমি, আমার বরমশাই আর ওর অনেকগুলো বন্ধুদের সাথে। আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে 1:25-এর। তাই আমরা সকাল সকাল রেডি হয়ে কিছু খাবার খেয়ে বেরিয়ে গেছিলাম 11:30 নাগাদ বাড়ি থেকে বেরোনোর সময় সবাই আমরা খুব অল্প পরিমাণে কিছু খেয়েছিলাম, তাই স্টেশনে পৌঁছেই পেয়ে গেল খিদে। তাই ভাবলাম সবাই কিছু খেয়ে নিই, তাই মিয়ামর থেকে যে যার মতো কিছু না কিছু খেয়ে কিনে আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক দিন আগে থেকে ট্রেনের টিকিট কাটা সত্ত্বেও আমরা কিন্তু ডিরেক্ট পুরী যাওয়ার কোনো ট্রেন পাইনি। আমরা জনশতাব্দী এক্সপ্রেসের ভুবনেশ্বরের এসি টিকিট পেয়েছিলাম। আমরা কিন্তু এতজন গিয়েছিলাম যে একসাথে বসার কোনো টিকিট পাইনি, এদিক ওদিক করে টিকিট পেয়েছিলাম। তাই আমরা কিছুজন বসে সব ছেলেগুলো অ্যারেঞ্জ করছিল যদি আমরা সব একসাথে বসার সুযোগ পাইতো। মোটামুটি ঠিকঠাক মতো জায়গা অ্যারেঞ্জ করে তারপরে ছেলেরা শুরু করে দিল তাস খেলা। আর আমরা কি করব, যে যার মতো লুডো খেলছিলাম, গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। কি করছিস? কি ভদ্র ছেলে, এই ভদ্র ছেলের মা ঝালমুড়ির অপেক্ষায় আছে। হ্যাঁ, সে এখন ঝালমুড়ির অপেক্ষায় আছে। তারপরে এর আগে চলে গেলে আমাদের প্রায় 2 ঘন্টা লেট হয়ে গেছে। আমরা রাত 12টার আগে পৌঁছাতে পারবো না। আমরা ভীষণ টেনশন করছি, তাই জন্য লুডো খেলছি। আমাদের ট্রেন প্রায় 3 ঘন্টা লেট ছিল, তাই ভুবনেশ্বরে পৌঁছেছিলাম প্রায় রাত 10:30 নাগাদ। স্টেশনে আমাদের প্রাইভেট ট্রাভেলার বাস বুক করা ছিল। আমরা যখন দেখলাম যে ভুবনেশ্বরেই আমাদের 10:30-11টা বেজে গেছে বাসে উঠতে উঠতে, তখন ভাবলাম যে আমরা আমাদের হোটেলে পৌঁছে কিছুই খাবার পাবো না। তাই ভাবলাম এই বাসে উঠেই এখানে সামনাসামনি কোথাও একটা আমরা রাতের ডিনারটা সেরে ফেলি। এই ধাবা রেস্টুরেন্টে আমরা আমাদের ডিনার কমপ্লিট করে ভুবনেশ্বর থেকে আমরা আমাদের হোটেল এয়ারবিএনবি যেটা পাম বিচ আইল্যান্ডে ছিল সেখানে পৌঁছে গেছিলাম রাত 1:15, 1:30 নাগাদ। এখন এত রাত্রে এই অনন্যা পাম বিচ হোটেলটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারছি না, কালকে সকালে ঘুরিয়ে দেখাবো এই হোটেলটা কেমন দেখতে ছিল। পরের দিন সকালবেলা আমার একার ঘুম ভেঙে গেছিলো, তাই ভাবলাম আমি একাই তাহলে ঘুরতে বেরিয়ে পড়ি
আর হোটেলটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, চলো। এই জায়গাটা এমনভাবে ঘিরে দিয়েছে, জাস্ট নর্মালি যারা পুরী সি বিচ থেকে ঘুরে এসে জাস্ট শাওয়ার নেওয়ার জন্য এই জায়গাটা ঘিরে দিয়েছে। এই একটা বড় গেট, বাট এর পরে একটা বড় গেট আছে, যেই গেট দিয়ে আমরা কালকে রাত্রে ঢুকেছিলাম। এখানে চারদিকে এত সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল, আর গাছের পরিচর্যার জন্য অনেকজন ছিল। তো আর ফুলগুলো বিশাল বড় বড় সাইজেরও ছিল। তো তোমরা দেখে নাও কেমন। তো এই সবের পরে সবাই আমরা চলে গেলাম এই হোটেল থেকে কাছাকাছি একটা বিচে। আমরা সি বিচে যাওয়ার সময় কোনো টোটো নিইনি, কারণ আমরা দেখতে চাইছিলাম যে কতটা দূরে এই সি বিচটা আছে, তাই আমরা হেঁটে হেঁটেই পুরোটা গিয়েছিলাম। তো সকালে সেরকমভাবে আমরা কোনো ব্রেকফাস্ট করতে পারিনি, তাই জলে নামার আগে আমরা ডাব আর যে যার মতো আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো ওখানে পৌঁছে দেখলাম এরকম ছোটো 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 অনেক শেল পড়ে আছে। তো আমি ওখান থেকে অনেকগুলোই নিয়ে এসেছি। তো এরপরে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট করে তোমাদের নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, এবার বলি এখানে। তো ওখানে পৌঁছে আমাদের এক বন্ধু আছে সৌরদীপ বিশ্বাস। তো ওর নিশ্চয়ই তোমরা অনেক ভিডিও দেখে থাকবে চ্যানেলে। তো ওর পার্সোনাল ড্রোন আছে, যেটা দিয়ে ও আমাদের অনেক অনেক খুব সুন্দর সুন্দর অনেক ভিডিও ক্যাপচার করে দিয়েছে। তো সেগুলো তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করলাম।
এখানে আমরা স্নান করে 3টে নাগাদ টোটো নিয়ে হোটেলে ফিরে তারপরে মন্দির দর্শনের উদ্দেশ্যে আমরা বেরোই। তো সেই পার্টটা এর পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের জন্য এতটাই, চলো টাটা বাই বাই, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।